আসসালামু আলাইকুম। আই নোয়াখাইল্লা মনু বুঝছেন নি? তো আন্নগর আজকে একখান কথা কইতাম চাই। সেটা হইল গিয়া যে কিছুদিন আগেও মানুষ নোয়াখালীর মানুষেরা হেয়পন্ন করে কথাবার্তা বলতো, ঠিক আছে? মানে অন্য একটা চোখে দেখতো। নোয়াখালীর নোয়াখাইল্লা ছাড়া কোনো কথা কইতো না। আমরা নোয়াখাইল্লা এটা আঙ্গুর কইলে কোনো সমস্যা নাই, এটা আঙ্গুর গায়ে লাগে না। তারপরে কিছু কিছু মানুষ আসলে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদেরকে ব্যঙ্গ করে কথা বলতো, ঠিক আছে? তো এখন সেই তারাই আবার নোয়াখালীর নিয়ে এখন সমালোচনা করতেছে। মানে সমালোচনা কি, নোয়াখালীর দেখতেছে যে কিভাবে একটা নোয়াখালী উন্নত হইল। যে কিছুদিন আগে বাংলাদেশে একটা জরিপ হয়েছে, সেখানে সবচাইতে ধনী জেলা হিসাবে বিবেচিত হয়েছে নোয়াখালী, এবং নোয়াখালীর দারিদ্রতার হার হয়েছে মাত্র 6%। এখন তাদের মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে যে এই নোয়াখালী কিভাবে কি পাইলো, যে কেন কি কারণে হঠাৎ এত ধনী জেলা বিবেচিত হইল। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের নোয়াখালী মানুষের সবচাইতে দুইটা গুণ আছে ভালো। একটা হচ্ছে কর্মঠ মানুষ, কর্মকে কখনো আমরা ছোট করে দেখি না। আমরা নোয়াখালীর মানুষ কর্মকে ছোট হোক বড় হোক সেটা আমরা মানে কর্মকে কর্ম হিসাবে দেখি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে একটা আত্মীয় পরায়ণ, আমরা যে মানুষকে হেল্প করা, খাওয়ানো দাওয়ানো, আপ্যায়নে, মানুষের সাথে মিলামেশা, চলাফেরা, আমাদের একটা ভালো একটা গুণ আছে নোয়াখালীর মানুষের। এই জন্য আজকে হয়তো আমরা এই জন্য সাকসেস, ঠিক আছে? তো অবশ্যই আপনারা এইভাবে চেষ্টা করবেন, আপনারাও মনে করেন কাজকে কাজ হিসাবে দেখবেন, ঠিক আছে? মানুষকে মানুষ হিসাবে দেখবেন, ইনশাল্লাহ আপনারা সাকসেস হতে পারবেন। ধন্যবাদ।